আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সো আমাদের ইদানিং আমরা মিডিয়াতে নানা রকমের কবর কবর রচনা করা, যে কবর খুঁড়ে তাকে বলা হয় গোর খাদক, গোর খুদক, এরকম বলা হয় না? সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বৈষম্য বিরোধীর ব্যানারে যে সমস্ত নেতা-নেত্রীগুলোর সামনে আসছে, যাদেরকে আমরা সমন্বয়ক হিসাবে চিনি, তারা এটার কবরের রচনা করছে। মুজিববাদের কবর রচনা করা হচ্ছে, ভারতের কবর রচনা করা হচ্ছে, তারপরে সংবিধানের কবর রচনা করা হবে। এরকম নানা রকমের কবর আমরা দেখতে পাই, যে সে কবর রচনা করা মানে কবর খোঁড়া। সো সেই আলোচনার উপর ভিত্তি করে নতুন একটা শব্দ হয়তো বা আমরা এদের সাথে হয়তো যুক্ত করে দিতে পারি, যে গোর খোদক, মানে কবর খোঁড়াই করা যায় আর কি। সো কবর রচনা করা, কবর খোঁড়া, কবর, এরকম নানা রকমের শব্দ যেহেতু তারা বলছে, সুতরাং তাদের সাথে আমরা গোর খোদক এই শব্দটা দিয়ে দিতেই পারি। বাংলাদেশকে এরা যেভাবে গত 7 মাস যেভাবে এরা পরিচালিত করছে, যেভাবে সংবিধান ছুঁড়ে ফেলছে, নতুন রিপাবলিক তৈরি করবে, বাংলাদেশকে নতুন স্বাধীনতা নিয়ে আসছে, যেভাবে উড়ে এসে ঝুড়ে বসছে বাংলার আপামর জনসাধারণ অর্জনকে, যেভাবে এই 5-6 জন মুষ্টিমেয় লোকজন যেইভাবে এরা বাংলাদেশকে, আমি জানি না বাংলাদেশের যারা নীতি নির্ধারণের লোকজন, যারা ডিপ স্টেট, আমি জানি না তারা দেশকে এরকম অস্থিতিশীল পথে পরিচালিত করছে কেন, তারা বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। বাংলাদেশ 7 মাসে, আমি গত একটা বিরুদ্ধে বলেছিলাম, হয়তো দেখা যাবে একটা বড় সুযোগ আসছিল, 7 মাসে হয়তো 7 বছর, 70 বছর, 700 বছর হয়তো পিছিয়ে যাচ্ছে। কেন আমাদের জিডিপি প্রজেকশন গত 7 মাসে কমে গেছে, শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে বইপত্র এখনও দিতে পারেনি, ছেলেপেলেরা এখনও এডুকেশনে ফিরে যায়নি। যেখানে ছাত্র রাজনীতি বন্ধ করার একটা তাদের এজেন্ডা ছিল জুলাইতে, তারা এখন সে নতুন করে রাজনৈতিক দল তৈরি করছে। কি অবস্থা বুঝে দেখেন তাহলে দেশ কোন দিকে যাচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে। যায় দিন ভালো, আসে দিন খারাপ। আপনারা হয়তো কমেন্টে জানাতে পারেন যে আমরা এমন কি ভুল বলছি যে যায় দিন ভালো, আসে দিন খারাপ। ছাত্র রাজনীতি আমরা দেখেছি, ছাত্র রাজনীতির ফলাফল আমরা দেখেছি। এখন ছাত্ররাই রাজনৈতিক দল খুলে বসেছে, তাহলে কোনো ছাত্র কেউ কি আর পড়াশোনা করবে? দেশের মব জাস্টিস চলতে থাকবে। গতকালকেও কি জানি হয়েছে মোহাম্মদপুরে এবং গুলশানে, মনে হয় মব জাস্টিস হয়েছে। সো দেশে এই যে অরাজক পরিস্থিতি বিরাজ করছে, এর মধ্যে আমাদের উপদেষ্টারা বাণী দিয়ে যাচ্ছে, কোনো কাজের কাজ কিচ্ছু করার নাই, তারা কিছু করছে না, তারা চেয়ে চেয়ে দেখতেছে, নিরুর মতো বাঁশি বাজাচ্ছে। যে রোম যখন পড়তেছিল, কি জানি নিরু তখন বাঁশি বাজাচ্ছিল। আমাদের নিজেরটা আখের গুছিয়ে নিয়েছে, এখন সেই আখেরের যে ব্যবসাপাতি, ক্ষুদ্র ঋণের প্রকল্প, সেটা বাংলাদেশের সবাইকে হয়তো সাবস্ক্রাইব করার ক্ষেত্রে সেই সফলতা দেখানো হয়তো তার একটা এজেন্ডার মধ্যে হয়তো বা আছে। সো আমরা যে কথাগুলো বলেছি, সেই কথাগুলোর সাথে আপনি যদি দ্বিমত পোষণ করেন আমাদেরকে জানাবেন। আমরা যে কথাটা বলেছিলাম, কবর এবং কবর খোদাই, এত কবর খোঁড়ার মানে এত কবর খুঁড়তে হবে কেন? কেন বাংলাদেশের জনমানুষের যে সরকার, সেই সরকার ক্ষমতা গেলেই তো হয়ে গেল, আর কি? এখন যারা বলতেছে তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের যোগ্যতা কি, আমরা জানি। তারা হয়তো বা যখন জুলাইয়ের দিকেও তারা হয়তো যেটা করতে হতো, সকালে রাস্তা না খেয়ে হয়তো টিউশনিতে নাস্তা করে হয়তো রাতের বেলা খেয়ে মেসে গিয়ে ঘুমিয়ে পড়তে, এই তো তাদের জীবন হয়তো বা ছিল না। সার্ভিস আলম বা ওইদিকে আমাদের কে আছে না, এরকম। সো এখন তারা হচ্ছে আমাদের দেশের নীতি নির্ধারণী, তারা এখন দেশকে ইচ্ছা মতো করে যেভাবে পারছে। সো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, দিনও পরিস্থিতি খারাপ, দেশের কোন দিকে দেশের ভালো আছে, মন্তব্যতে একটা আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।